পুরনো ঢাকার সেই মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগের মর্মান্তিক যেই মৃত্যু বা হত্যাকাণ্ড সেই ব্যাপারে বিএনপির ৩ সংগঠন সংবাদ সম্মেলন করেছেন। যেহেতু ওই ৩ সংগঠনের নেতাকর্মীরা জড়িত ছিল, স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্রদল। তারা যৌথভাবে একটা বক্তব্য রেখেছে যে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখে দেশে অরাজক পরিস্থিতি বিদ্যমান রাখতে চাচ্ছে সরকার, সরকারকে দোষারোপ করছে। এটা ঠিক আছে, সরকারের অনেক ব্যর্থতা আছে, এটা মানি। এখন যেই অবস্থার মধ্যে প্রশাসন নিয়ে চলছে, এটা খুব ভালো কোনো সার্ভিস দেবে মানুষকে, এটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপিরও দায়িত্ব আছে। বিএনপির এই সংবাদ সম্মেলনে এই সংগঠনগুলোর আরেকটা কথা বলেছে যে ভিডিও ফুটেজে যাদেরকে দেখা যাচ্ছে তাদেরকে বাদ রেখে অন্য ৩ জনকে মূল আসামি করা হয়েছে। এটাও একটু তদন্ত সাপেক্ষ। যাই হোক, এখানে যেহেতু র্যাব, পুলিশ, বিভিন্ন সংস্থা তদন্ত করছে, এটা ছাড় পাওয়ার কোনো কারণ নেই। এটা ভয়ঙ্কর ঘটনা। গতকালকে থেকে একাধারে বিএনপির নেতারা বক্তব্য দিচ্ছে, তীব্র নিন্দা জানাচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে এবং দায়ীদেরকে আইনগত চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এবং আজকে দেখলাম আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা দুজনই বলেছেন যে দ্রুত বিচার হবে এবং এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। তো এখানে একটা রাজনৈতিক বক্তব্য রেখেছে যে কেন এই ঘটনা বলা হচ্ছে যে সরকার পরিকল্পনা মাফিক প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখে দেশে অরাজক পরিস্থিতি বিদ্যমান রাখতে চাচ্ছে, এই অভিযোগ তাদের। বলা হচ্ছে যে এই অজুহাতে জাতির দীর্ঘ প্রত্যাশিত জাতীয় নির্বাচন বিলম্বিত করতে যাচ্ছে বলেও মন্তব্য করছে 3টা সংগঠন। নয়াপল্টনের জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যৌথ উদ্যোগে এক সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না লিখিত বক্তব্যে এই কথা বলছেন সুযোগ সন্ধানী আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত প্রশাসনিক ব্যর্থতার কারণে কিন্তু একটি সুযোগ সন্ধানী বিশেষ গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিলেক্টিভ প্রতিবাদ করে বিএনপি এবং তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ড এবং তীব্র কুরুচিপূর্ণ বক্তব্য বিবৃতি দেওয়া শুরু করেছে। বিএনপি ইতিমধ্যে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সরকার এবং প্রশাসনকে অসংখ্যবার অনুরোধ করেছে, কিন্তু সরকার এবং প্রশাসন এক্ষেত্রে মারাত্মকভাবে ব্যর্থ হচ্ছে। আমি একটা বলি যে এখানে সরকারের ব্যর্থতা আমরা দেখছি প্রতি পদে পদে, কোনো জায়গায় কোনো মব তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। এটা তো আর একটা ঘটনা না, অন্যান্য ঘটনায় সরকার কি সফল হয়েছে? খুব কম ক্ষেত্রেই সফল হয়েছে। একটা দেখলাম শুধু এনবিআর আন্দোলনটা রুখতে বেশ সফলতা পরিচয় দিয়েছে, কিন্তু অন্য ক্ষেত্রে সফল হয়নি। বিশেষ করে মব যেগুলি দাঙ্গা হাঙ্গামা, কাউকে মারছে, পিটাচ্ছে বা সম্পত্তি ধ্বংস করছে, দখল করছে, এগুলি ক্ষেত্রে সফল হয়নি। এখানে প্রশাসনের নিষ্ক্রিয়তা আছে। প্রশাসন এখন সন্ত্রস্ত, প্রশাসন এখন দ্বিধাবিভক্ত, প্রশাসনের একটা সেন্ট্রাল সুপ্রিম কমান্ড নেই, এটা হলো বাস্তব। কিন্তু এটাও আবার সত্য যে বিএনপি কি নিজের থেকে কি ধারাবাহিকভাবে, আমি বারবার বলছিলাম যে একদম প্রথম থেকে খেয়াল করেন যে বিএনপির উচিত হলো যে তারা একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে বিভিন্ন জায়গায় পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য একটা ওই যে ভ্রাম্যমাণ আদালতের মতন তারা গঠন করে ধারাবাহিকভাবে তারা তদন্ত করুক এবং প্রতিনিয়ত তারা সাসপেন্ড করুক, বহিষ্কার করুক। শুধু সাসপেন্ড বহিষ্কার না, এরা যাতে আবার আইনের আওতায় আসে। আবার আইনে আদালতে আনলো, আদালত আবার টাকা খেয়ে আবার ছেড়ে দিল, সেটাও যাতে না হয়। এইটার ব্যাপারে একটা সেন্ট্রাল একটা কি বলবো মানে সাংগঠনিক বিচারিক আদালত তাদের একটা করা দরকার। এবং র্যান্ডম, এটা মনে রাখা দরকার, বিএনপির মতন দল শুধু এটা নেতা কর্মীর উপর নির্ভর করে চলে না, অসংখ্য মানুষের সমর্থন দিয়ে এই বড় রাজনৈতিক দলগুলো চলে, বিএনপি তার মধ্যে অন্যতম। সুতরাং এখানে যদি আজকে সূত্রাপুরের 8-10টা ওয়ার্ডের যদি একদম ক্র্যাশ করা হয়, কোনো সমর্থন হারাবে না। ফলে এই ব্যবস্থাটা আমি বারবার বলি, সাংগঠনিক আদালত গঠন করতে হবে। আদালতে এমন সব মানুষগুলোকে ইনক্লুড করতে হবে যাতে তারা নিরপেক্ষ থাকে এবং তাদের একটা তদন্ত টিম থাকবে, তারা পর্যবেক্ষণ করবে এবং দ্রুত গতিতে তারা যাতে সাংগঠনিক ব্যবস্থা নেয়। এইটা যদি করতে ব্যর্থ হয়, বিএনপির পক্ষে এই যে একটা দানবীয় একটি পরিস্থিতি তৈরি হয়েছে শেখ হাসিনা উত্তর বাংলাদেশে, এটা মোকাবেলা করতে হবে, এটাও তাদেরকে করতে হবে। শুধু প্রশাসন কী করবে, সরকার কী করবে, এটার উপর নির্ভর করে থাকলে কিন্তু চলবে না।
এটাও মনে রাখতে হবে বিএনপিকে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।